পুঁইশাক পাতার ভর্তা। যাদের মুখে রুচি নেই, রুচি ফিরে আসবে, এত মজার এই ভর্তা। আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যার অবস্থানে থেকে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে কিন্তু জিভে পানি আসার মতো পুঁইশাক পাতার ভর্তা তৈরি করে দেখাবো। আশা করছি যাদের মুখে রুচি নেই, রুচি তো ফিরে আসবেই, গ্যারান্টি। সম্পূর্ণ রেসিপিটা দেখবেন, কোথাও কোনো জায়গায় স্কিপ করবেন না, তাহলে আপনিও এত মজার ভর্তা বাসায় তৈরি করে খেতে পারবেন। চলুন তাহলে সম্পূর্ণ রেসিপিটা দেখে নেই। এখানে আমি পুঁই শাক নিয়েছি, আর শাকগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপরে এখন একটা ছুরি দিয়ে এগুলো একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। যদি আপনারা পাটায় এই ভর্তাটা তৈরি করেন তাহলে কেটে নেওয়ার দরকার নেই, আস্ত এই পাতাগুলো সিদ্ধ করেই ভর্তা বেটে নিতে পারবেন। যেহেতু আমি এই ভর্তাটা পাটায় বাটবো না, তাই আমি এমন ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা যদি পাটায় না বাটতে চান তাহলে কিন্তু এটাকে এভাবে ছোট ছোট করে কেটে নেবেন, তাহলে ভর্তাটা বানাতে অনেক বেশি সুবিধা হয়। এই যে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আর শাকটা আগে থেকে ধুয়ে ভালোভাবে পানিটা ঝরিয়ে নেবেন। এখানে কোনো পানি থাকা যাবে না। সবগুলো শাক আমি এভাবে কেটে নিয়েছি। তারপরে এখন দিয়ে দিচ্ছি কয়েক টুকরো রসুন। এই ভর্তায় যদি একটু রসুন দেন তাহলে ভর্তাটা খেতে ভীষণ ভালো হয়। তারপরে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ করার জন্য চুলায় বসিয়ে দিয়েছি। চুলার মিডিয়াম আঁচে রেখে এই শাকটা সিদ্ধ করে নিতে হবে, যেহেতু এখানে কোনো পানি ব্যবহার করিনি। পানি দিয়ে যদি আপনারা এই শাকটা সিদ্ধ করতে যান তাহলে ভর্তাটা বেশি ভালো হবে না, একদম পাতলা হয়ে যাবে। এই যে দেখুন, অনেকটাই কিন্তু শাকটা কমে এসেছে। এখন চুলা আমি একদম লো হিটে করে দিচ্ছি। তারপরে এখন উল্টে পাল্টে এটাকে ভেজে নিব। শাকটা কিন্তু সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে না। এ পর্যায়ে চুলাটা একদমই লো হিটে করে দিয়েছি আমি। এখন এটাকে একটু নেড়ে তারপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে পুরোপুরি সিদ্ধ করে নিব। আর এখানে কিন্তু কোনো পানি নেই, দেখতেই পাচ্ছেন। এভাবে হলেই ভর্তাটা অনেক বেশি সুন্দর হবে। তারপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পরে আবার ঢাকনাটা উঠিয়ে আমি নেড়ে দেখাচ্ছি। অনেক সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এটাকে আর সিদ্ধ করব না, এখন নেড়ে তারপরে ঠান্ডা করে এই ভর্তাটা তৈরি করে নিব। এতক্ষণ পর্যন্ত আপনারা যারা আমার সাথেই আছেন আর একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। এখন ঠান্ডা হওয়ার পরে আমি ভর্তাটা বানাতে চলে এসেছি। প্রথমে কাঁচামরিচ এবং রসুনটাকে একটু মিহি করে নিচ্ছি। যদি আপনি এই রসুন এবং কাঁচামরিচ শাকের সাথে মিহি করতে যান তাহলে কাঁচামরিচটা মিহি হতে চাইবে না। সো এটাকে আগে একটু মিহি করে নিলেই কিন্তু ভালো হবে। মিহি করে নিয়েছি, তারপরে এখন শাকটা দিয়ে দিচ্ছি। শাকটা অনেক সুন্দর সিদ্ধ হয়েছে, এটা বানাতে আমার বেশি একটা কষ্ট হয়নি। একদম সুন্দরভাবে এটা কিন্তু মিহি হয়ে গেছে। আপনারা এই জিনিসগুলো অবশ্যই খেয়াল করবেন, তাহলে এত মজার ভর্তাও কিন্তু আপনিও তৈরি করতে পারবেন। এখন খুব ভালোভাবে এটাকে একটু মিহি করে নিচ্ছি। শাকটাও খুব ভালোভাবে মিহি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তারপরে এখন এটাকে একটা সাইডে রেখে দিব। এখন দিব পেঁয়াজ কুচি। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখানে আপনারা চাইলে কিন্তু পেঁয়াজটা ভেজেও দিতে পারেন, তবে এই ভর্তায় কাঁচা পেঁয়াজটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে, তাই আমি কাঁচা পেঁয়াজটাই দিচ্ছি। তারপরে কয়েকটা শুকনো মরিচ দিয়েছি। এখন খুব ভালোভাবে এটাকে ডলে মিশিয়ে নিব। অবশ্যই কাঁচা মরিচ এবং শুকনো মরিচ দুটো ঝাল দেওয়ার চেষ্টা করবেন, এর ফলে এই ভর্তাটা খেতে আরও বেশি মজার হয়। আর ভর্তাটা যত বেশি ঝাল হবে খেতেও তত বেশি মজা হবে। খুব ভালোভাবে আমি এই যে মিশিয়ে নিয়েছি। তারপরে এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। ভর্তা যদি সরিষার তেল না দেওয়া হয় তাহলে কিন্তু এর টেস্ট ভালো আসে না। অবশ্যই একটু সরিষার তেল দিয়ে দিবেন। তারপরে এখন সব কিছু আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অনেক রকমের ভর্তাই তো খেয়েছেন, একবার পুঁইশাক পাতার ভর্তাটা তৈরি করে খেয়ে দেখবেন। এটা খেতে ভীষণ মজার, গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ। খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, ভর্তাটা কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন, অনেক লোভনীয় হয়েছে। এখন আমি ভাতের সাথে পরিবেশন করে নিচ্ছি।